আরবি বছরের এই প্রথম মাসটাকে বলা হয় মুহররম। এই মুহররমের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহররম, একটা কথা। আরেকটা হচ্ছে এরকম ভিন্ন আরেকটা বর্ণনা এসেছে, আরেকটা হাদিসে যে শাহরুল্লাহি রমাদান, রমাদানটা হচ্ছে আল্লাহর মাস। তাহলে আল্লাহর মাস হিসাবে স্বীকৃতি পাওয়া, যদিও সবই আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের বিচারে দুইটা মাসকে বলেছেন যে এই দুই মাস হচ্ছে আল্লাহর মাস, একটা হচ্ছে মুহররম আর একটা হচ্ছে রমাদান। এই রমাদানের আগের মাসটার নাম হচ্ছে শাবান মাস, এবং এটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদা শাহরি, এই মাসটা হচ্ছে আমার মাস। অর্থাৎ রমাদান আল্লাহর মাস, আর এই জন্য শাবান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এদিক থেকে শাবানের আরো একটা গুরুত্ব আছে। তো শাবান মাসটাকে ইবাদতের মৌসুম হিসাবে, ইবাদতের প্রস্তুতির মাস হিসাবে, যেহেতু পরেই রমাদান, রমাদানটা বিশাল কর্মযজ্ঞের একটা ব্যাপার, মুসলিম উম্মার ব্যস্ততার একটা ব্যাপার, আনন্দের একটা ব্যাপার, আবেগের বিশাল জায়গা জুড়ে রমাদান মাস অবস্থান করে। আমলের দিক থেকে আমরা পিছায় থাকি সারা বছর, যতটুকুই পিছায় থাকি, যতটাই গাফেল থাকি, রমাদান আসলে অন্তত চেষ্টা করে সারা বছরের তুলনায় রমাদানে অন্তত কিছু হলো নেক আমল করতে, কিছু হইলো তাওবা করতে, কিছু হইলো ইস্তেগফার করতে, কিছু হইলো একটু তেলাওয়াত করতে। তো সব দিক বিবেচনায় রমাদানটা যেহেতু আমলের একটা সিজন, তো রমাদানের আগের মাসটা হচ্ছে তার প্রস্তুতি। সম্মানিত হাজিরিন, এই শাবানকে বলা হয়, শাবানকে শাবান নামকরণ কেন করা হইলো? শাবানের নামকরণ করা হয়েছে এই কারণে যে শাবান শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, ঢালপালা বিস্তার লাভ করা। তো যেহেতু শাবান মাসে আমলের ডালপালা বিস্তার লাভ করে এবং রমাদান মাসে সেগুলো ফুলে ফলে সুশোভিত হয়, এই জন্য শাবান মাসকে বলা হয় শাবান। আর এই শাবানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন রমাদানের প্রস্তুতি হিসাবে। এই জন্যই শাবানকে শাবান বলা হয়, কারণ এখান থেকে ঢালপালা বিস্তৃত হয়, রমাদানে সেটা ফুলে ফলে সুশোভিত হয়। শাইখুল হাদিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইলু ফীহি খায়রুন কাসীর। শাবানকে শাবান বলা হয় এই জন্য যে এই মাসে অনেক কল্যাণের ঢালপালা ছড়ায় পড়ে। লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই মাসটাতে যারা রোজাদার তাদের জন্য অনেক কল্যাণ, এমনকি এরা জান্নাতে প্রবেশ করে। কিভাবে? ওই যে রমাদানে যারা ইন্তেকাল করে ইবাদের সাথে, তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়, তাদের আর নতুন করে কোনো হিসাব কিতাবের প্রয়োজন নাই। তো এই জন্য এটাকে উনি বলছেন যে সম্ভবত এই কারণেই শাবানকে শাবান বলা হয়। সম্মানিত হাজিরিন, শাবান মাসের ফজিলত এবং গুরুত্ব এই জন্যই বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে আমলের দিক থেকে রমাদানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এমনকি শাবানের যে চাঁদ ওঠা, শাবানের মাসটা শুরু হওয়ার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় বেশি খোঁজ খবর রাখতেন, বেশি সতর্ক থাকতেন। কোন দিন চাঁদ উঠে, কোন দিন মাসটা শুরু হয়। আমরা যেরকম রমাদান মাসে ঈদের চাঁদের হিসাব করি, এটা এটা আমাদের একটা ট্রেডিশন যে আমরা ঈদের চাঁদ শুধু খোঁজ করি, অন্য চাঁদের ব্যাপারে আমাদের খোঁজ খবর থাকে না নর্মালি। এবং আরেকটা হচ্ছে কোরবান, অর্থাৎ জিলহজ মাসের যে চাঁদ, ওটার হিসাব আমাদের খুব রাখি, কারণ ওই মাসে ঈদ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় শাবানের চাঁদটাকে বেশি গুরুত্ব দিতেন। কোন দিন মাসটা শুরু হয় হিসাব রাখতেন বেশি করে, বেশি খেয়াল রাখতেন। সুনান আবু দাউদের বর্ণনা,
ইবনে আবি কাইস থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফাযু মিন গায়রিহি সুম্মা ইয়াসিমু লিরু'য়াতি রমাদান ফাইন গাম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সাম। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে খুব কড়াই মতো হিসাব করতেন যে কবে এটা শুরু হয় কবে শেষ হয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে হিসাব করতে গিয়ে যদি কোনো কারণে চাঁদ শাবান মাস শেষ হয়ে রমাদানের চাঁদ না দেখা যেত তাহলে 30 দিন হিসাব করতেন, 30 দিন হিসাব করে তারপর রমাদানের রোজা রাখা শুরু করে দিতেন। তাহলে এটা হিসাব রাখার একটা অন্যতম কারণ হচ্ছে শাবান শেষ হইলেই রমাদান, এই জন্য বেশি বেশি হিসাব রাখতেন, গুরুত্ব দিতেন আলাদা করে। এছাড়াও আরো একটা বর্ণনা এসেছে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া থেকে, তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজান মাসের আগে রমজানকে ঠিকভাবে পাওয়ার জন্য, রমজানের গণনা ঠিক করার জন্য শাবান থেকে তোমরা হিসাব করো, তাই রমাদানের হিসাবটা সহজ হবে। কারণ কোনো কারণে যদি আকাশে চাঁদ না দেখা যায় তো ওই 30 দিন হিসাব করে রোজাটা রাখতে হবে, ওইভাবে রমাদানটা শুরু করতে হবে। কারণ এখনকার মতো আর আধুনিক প্রযুক্তিতে তখন ছিল না, তখন মানুষজনের হিসাব করে তখন এই হিসাব রাখতে হইতো যে কবে রমাদান শুরু হয়। আকাশ মেঘলা আছে তার মানে মাসটা 30 হিসাব করতে হবে, কারণ চাঁদ কি উঠছে নাকি উঠে নেই আমরা দেখতে পাবো না, এই জন্য হিসাব করতেন। আচ্ছা, আর ভূমিকায় যে কথাটা বলেছিলাম, শাবানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহি ওয়া শাহরু শাবান শাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান হচ্ছে আল্লাহর মাস, শাবান আমার মাস। কেননা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা ব্যাখ্যা দিয়েছেন, শাবানুল মুতাহহিরু রমাদানুল মুকাফফির। শাবান হচ্ছে পাপ পঙ্কিলতা থেকে বের হয়ে আসার একটা সময়, আর রমাদান হচ্ছে ধুয়ে মুছে সাফ হওয়ার সময়। তাহলে শাবান পাপ পঙ্কিলতা থেকে বের হয়ে আসার একটা সময়, তাহলে শাবান মাসটা হচ্ছে পাপগুলো ছেড়ে দেওয়ার একটা সময়, এবং রমাদান হচ্ছে তাওবা করে এগুলো ধুয়ে মুছে সাফ করার একটা সময়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানটা হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহর মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে সাজানোর জন্য রমাদানের প্রস্তুতি হিসেবে যে আমলটা বেশি করে করতেন সেটা হচ্ছে রোজা রাখা। আব্দুল্লাহ ইবনে ইউসুফ তিনি বর্ণনা করছেন যে, বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা লা নাকুলু ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারা সিয়ামা বিহি ফি শাহরি শাবান। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন অনেক সময় এমন হইতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা রোজা রাখা শুরু করছে, তা আমরা অনেক সময় বলা বলি করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নফল রোজা রাখতে শুরু করছে সম্ভবত রমজানের আগে আর রোজা ভাঙবে না, একটানা রোজা রাখতে থাকবে। আবার কখনো কখনো এমনও হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা রোজা রাখছেন না, তো সবাই বলা বলি করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এই বছর রমজানের আগে আর রোজা রাখবে না, এরকম হইতো। কিন্তু এরপরে তিনি আর একটা কথা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রমজান ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে পূর্ণ এক মাস রোজা রাখতেন না, একটানা এক মাস পূর্ণ মাস শুধুমাত্র রমাদান ছাড়া তিনি রোজা রাখতেন না।
এরপরে আরো একটা কথা বলছেন, ওয়ামা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। শাবানের চাইতে বেশি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে রাখতেন না। রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শাবান মাসে। এছাড়াও আর বর্ণনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস, শাবানের পুরা মাস রোজা রেখেছেন 1-2 দিন ছাড়া, অর্থাৎ শেষের 1-2 দিন ছাড়া পুরা শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, আমার শরীর খারাপ লাগতেছে একটু। আচ্ছা, আর এই আলোচনাগুলো বেশি একটু ইন্টারেস্টিং হয় না, অনেক সুযোগ দিয়ে অনেক টেনে টুনে এগুলো বলা যায় না। এবং আমি চাচ্ছি যে যারা এখানে আছেন আপনারা এই কথাগুলো একটু কিছু কিছু বুঝেন, কারণ সুখ তো অনেক হয়, অনেক আলেমী সুখ দিয়ে বাইর করে, আমিও কখনো সমাধান করি, কিন্তু এই এই বিষয়গুলো একটু ভিন্ন বা ভিন্ন অঙ্গিকে বুঝেন, একটু ভিন্ন মানসিকতা বুঝেন। কিছুদিন পরে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতিটা একটু অন্যভাবে নেন, এবং সব আলোচনা সবার জন্য নাও। যারা সাপ্তাহিক মুসল্লি তাদের জন্য আসলে এই ধরনের আলোচনাগুলো বিলাসিতা দরকার নেই। আর সে নামাজে পড়ে তাহলে শুক্রবার শুক্রবার, তো সে রমজানের আমার বিশেষ প্রস্তুতি নেবে। তার রমজানের প্রস্তুতি হবে মুদির দোকানে, তারপরে হচ্ছে খেজুরের দোকানে, তার প্রস্তুতি হবে এইগুলা। সো তার জন্য আলোচনায় তার প্রস্তুতি তেমন একটা দরকার নেই সাপ্তাহিক মুসল্লিদের জন্য। এবং যারা নিয়মিত মুসল্লি, আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝবেন, বুঝতেছেন আশা করি, না বুঝলে অবশ্যই আমার জিজ্ঞেস করেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অনেক সময় পুরা মাস রোজা রাখতেন 2-1 দিন ছাড়া, শেষে 2-1 রোজা রাখতেন না, এছাড়া সম্পূর্ণ মাস রোজা রাখতেন। এছাড়াও আরো আরো বর্ণনা এসছে শাবান মাসে নবী সাল্লাম আরো একটা বিষয়, আরো একটা আমল করতেন এবং করার নির্দেশ দিয়েছেন। عن أبي سلمة رضي الله تعالى عنه أن عائشة حدثته, أما زن عائشة رضي الله تعالى عنه أبي سلمة বলছেন, আবি সালামা রাদিয়াল্লাহু আনহু কে বলছেন যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাইতে বেশি রোজা অন্য কোন মাসে রাখতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু ওয়া কানা খুযু মিনাল আমালি মা তুদিকু ফাইন্নাল্লাহা লা ইয়ামাতু হাত্তা তামাল্লু। রমাদানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা শাবানে বেশি করে রোজা রাখো, পারলে পুরো মাস, অল্প কয়েকদিন ছাড়া, পারলে পুরো মাস অল্প কয়েকদিন ছাড়া। কেননা আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ধারাবাহিক আমল পছন্দ করে, ধারাবাহিক। আচ্ছা, একটু পরে আমি ধারাবাহিকতার কথা বলতেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আহাব্বুস সালাতি ইলা নবী, আম্মা জান আয়েশা বলছেন ওয়া আহাব্বুস সালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুইমা আলাইহি ওয়া ইন কাল্লাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা নামাজ যখন শুরু করতেন নতুন করে, যেমন ধরেন ইশরাকের নামাজ সকালবেলা সূর্য ওঠার পর, সূর্য যখন একেবারে পরিষ্কার হয়ে উদিত হয়ে যায়, ওই সময়ে 4 রাকাত নফল নামাজ আছে, ওটাকে বলা হয় ইশরাকের নামাজ। তো ইশরাকের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে শুরু করেছেন কখনো থামেন নাই, একটানা পড়েছেন। যেদিন থেকে শুরু করেছেন একটানা প্রতিদিন পড়েছেন। কখনো কখনো মিস হইলে এটাকে মিস বলা যায় না, যেটা ধারাবাহিক ভাবে করা হয়, 2-1 দিন মিস গেলেও এটাকে মিস বলা যায় না। এইভাবে করেছে। আবার দেখা যায় মাগরিবের পরে যে আউয়ামিনাতুল সালাত আছে 6 রাকাত, মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে যে এক্সট্রা 6 রাকাত নফল নামাজ আছে, এটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন এটা তিনি থামা যায়। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাকে বলা হয় ধারাবাহিকতা। তাই আমরা জানা আয়েশা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধারাবাহিক কোন একটা আমল শুরু করতেন, কোন একটা আমল যখন নতুন করে শুরু করতেন, এটা কখনো থামতেন না, তিনি নিয়মিত এটা করতেন। কেননা, এবং এটার ব্যাপার আরেকটা শব্দ আছে ওয়াইন খাল্লাকা, অল্প হোক সেটা, অল্প হোক সেটা জিকির আজকার হইতে পারে, সালাত হইতে পারে, কোন দোয়া হইতে পারে, হ্যাঁ, তারপরে দান সাদাকা হইতে পারে, যেটা নিয়মিত ভাবে করতে থাকবো এরকম। ওয়াকানা ইদা সাল্লা সালাতান দাওয়ামান আলাইহা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। তিনি যখন কোন একটা আমল শুরু করতেন
সেটা নিয়মিত করতেই থাকতেন, থামতেন না। এবং এই ব্যাপারটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবানের রোজার ব্যাপারে যে তোমরা ধারাবাহিক রোজা রাখো, কারণ ধারাবাহিক আমল কর্ম এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে বড় একটা আমল আমাদের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে একটা এমন আমল থাকা চাই যেটা ধারাবাহিক থাকে। মানে আজকে একটু করলাম, এরপর আর খোঁজ খবর না, অনেক পর আবার একটু করলাম। হ্যাঁ, মাঝে মাঝে করলে যে সওয়াব থেকে খালি বিষয়টা তা না, বরং আল্লাহর কাছে প্রিয় হচ্ছে ওই আমলটা যেটা ধারাবাহিক করা হয়। আল্লাহ এটা বেশি পছন্দ করেন। অল্প করে হোক, যেমন সেটা হইতে পারে ছোটখাটো 3 তাসবিহ হইতে পারে, যেমন ফরজ নামাজের পরে 3 তাসবিহ পড়লেন, এটা নিয়মিত রাখেন। প্রত্যেক মুসলমানের জীবনে, প্রত্যেক মুসল্লির জীবনে একটা আমল এমন অবশ্যই থাকা উচিত যেটা ধারাবাহিক সবসময় অবশ্যই থাকা উচিত, এবং সেটা গোপন থাকলে সবচেয়ে ভালো। গোপন থাকলে সবচেয়ে ভালো। এটা হইতে পারে আপনার প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি, এটার ব্যাপারে আলাদা গুরুত্ব আছে, কিন্তু এটা যখন আপনার ধারাবাহিক একটা অভ্যাসে পরিণত হবে, আপনার জন্য ভালো কিছু বই আনবে। তারপরে শোয়ার পূর্বে যখন আপনি ঘুমাইতে যাবেন তার পূর্বে 3 তাসবিহ পাঠ করা, এটা আপনার একই সাথে নিরাপত্তা এবং পরবর্তী দিনে আপনার জন্য এনার্জি। তারপরে হচ্ছে অন্তত প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, অন্তত 2 রাকাত। এটা যে কোনো সময় হতে পারে, কোন একটা নামাজের পূর্বে অথবা কোন একটা নামাজের শেষে। এরপরে আর সবচাইতে সহজ একটা আমল আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আপনারা যে কোনো আমলই করতে পারেন, আমি যেগুলো বলছি এটাই করতে হবে বিষয়টা এমন না, এগুলো অবশ্যই ফজিলতপূর্ণ। সবচেয়ে সহজ যেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওযুবিহীন অবস্থায় থাকতেন না। তো এটা আমরা ফলো করতে পারি, যখনই আমার ওযু ভেঙে যায় গিয়ে ওযু করে আসো, এটা আশা করে কষ্ট হওয়ার কথা না। একই সাথে এটা আমাদের জন্য স্বাস্থ্যকর এবং শারীরিক ভাবে মানসিক ভাবে ভালো থাকার একটা পথ হইতে পারে। তো এই আমলটা আমরা ধারাবাহিক করতে পারি, আমরা সবসময় ওযু অবস্থায় থাকলাম। অথবা ধরেন মেসওয়াকের আমলটা করতে পারি। মেসওয়াক আমলটা প্রায় মিস হয়, আমার নিজের মিস হয় অনেক। আমি মাঝে মধ্যে পকেটে নিতে ভুলে যেতাম, যেদিন পকেটে নেই না ওই পুরো দিন শেষ। তো মেসওয়াকটা আমরা নিয়মিত করতে পারি, এটাকে আমরা দায়ী আমলের ভিতরে নিয়ে আসতে পারি। তো এরকম যে যাই করি, একটা আমল প্রত্যেক মানুষের নিয়মিত, সেটা দান সাদকা হইতে পারে। আপনি প্রতিদিন 5 টাকা করে দিলেন, সেটা মসজিদে হোক কিংবা কোনো গরিব মানুষকে হোক, প্রতিদিন 5 টাকা সাদকা করলেন। এরকম একটা আমল মানুষের জীবনে এরকম থাকা যায় যেটা ধারাবাহিক, একদম ধারাবাহিক, সবসময় আছে এরকম। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদানের আগে তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখো, তাইলে এটা আল্লাহ বেশি পছন্দ করেন রোজা রাখে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পূর্ব মুহূর্তে এই যে রোজা রাখা হয় এটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এই সময় বেশি বেশি রোজা পালন করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উত্তর দিয়েছেন, তার মধ্যে একটা ছিল হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে এই শাবান মাসে মানুষের আমল নামা, শাবান মাসে এমন একটা দিন আছে যেই দিন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই কথা বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি শাবানে কেন এত রোজা রাখেন? তো তিনি উত্তর দিচ্ছেন যে এটা হচ্ছে এমন একটা শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে এই মাসে এমন একটা দিন আছে যেই দিন হচ্ছে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়। ফাউহিব্বু আন ইয়ারফা'a 'আমালি ওয়া আনা সাহিব, আমি এটা বেশি পছন্দ করি যখন আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হবে, তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি যে আমি যেন রোজা অবস্থায় থাকি, এই সময় আমলটা করি, আপনার কাছে পেশ করা হবে। আর রোজাদারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রোজাদারের প্রতিটা নিঃশ্বাস এবং নিঃশ্বাসের সাথে তার যে উপবাস থাকার কারণে, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে যে একটা গন্ধ, এটা আল্লাহর কাছে পৃথিবীর মানুষের কাছে মিশকা আম্বর যতটা প্রিয় তার থেকে বেশি প্রিয়। তো এবং রোজাদারের আমলের ব্যাপারে, রোজাদারের দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় আছে,
এবং সে আল্লাহর কাছে কোনো দোয়া করেছে, ওই দোয়া কবুল হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ কবুল করবেন না এটা হইতেই পারে না। অর্থাৎ রোজাদার যা দোয়া করবে সব আল্লাহর কাছে কবুল। তো নবী সাল্লাল্লাহু বলছেন যে আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি চাই তখন আমি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় থাকি, অন্তত পক্ষে আমি রোজা অবস্থায় যেন থাকি। কারণ শাবান মাসে মানুষের আমল আল্লাহর কাছে বেশি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের বেশি বেশি রোজা রাখতেন। আর হচ্ছে শাবানে আরেকটা কাজ আমরা বেশি করে করতে পারি। আমার অনেকগুলো পয়েন্ট ছিল, এখানে আমি আর বললাম না। আরেকটা জিনিস বলে শেষ করে দিয়েছি, সেটা হচ্ছে শাবানে অন্য মাসের তুলনায় যেন কোরআনটা একটু বেশি তেলাওয়াত করা হয়। কারণ রমাদানে হুট করে যখন প্ল্যান করা হবে, হুট করে যখন কোরআন তেলাওয়াত করতে যাওয়া হবে, তখন একটু খারাপ লাগতে পারে, একটু লেগেছে আসতে পারে, নিজের মধ্যে একটু অন্যরকম একটা ভাইব আসতে পারে। এই জন্য আগের দিকে একটু তেলাওয়াতে মনোযোগী হওয়া, একটু কোরআন তেলাওয়াত করা, এটা যেন চালু রাখা হয়। শাবান মাসে কোরআন তেলাওয়াতটাকে আমরা চালু করে নিব, আর রমাদানে এটা খুব ভালো করে তেলাওয়াত করব। যারা তেলাওয়াত পারি না শিখবো, যারা তেলাওয়াত পারি বেশি করে তেলাওয়াত করবো, যারা তেলাওয়াত পারি কিন্তু সহিহ হয় না, আমরা তেলাওয়াত সহিহ করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।